তিনটে দিন থেকে ইমু বন্ধ পাইয়ে লালার সাথে কোনো যোগাযোগ নাই পাইয়ে। ধর বেটা, এটা তো ছোট মেয়ে। মেয়েকে বলো না ছোট, আর নদীকে বলো না আটো। চাচা হবে তোর বাপ। আজকে আমার হাত থেকে তোরা কেউ বাঁচাইতে পারবে না। তুই এদিক আয়। না না না, আমাকে বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। এখন আমি কি শুনলাম? ও আমার মা গো, আমার দুলালি প্লাস পাইছি, ও আমার মা গো। না, আর সহ্য করা যায়ছে না। এ আমার ধৈর্যের বাঁধ ভাঙি দিয়েছে। এক যে সভাপতি পদখান খাই দিয়েছে, তো ওই আল্লাহ মাহবুতে জানে। আজ 3 দিন ধরে, আজ 3টে দিন ধরে আমাকে এইভাবে ঘুরেছে। আজ যদি না আসে না, এর গোপন ভিডিও আমি ফাঁস করে দিয়ে দিব। গোপন ভিডিও আমি ফাঁস করে দিয়ে দিব। আর না, শালার এই বাবরের জ্বালায় একদম বাঁচি না, জীবনটা অতিষ্ঠ করে রাখছে। আর একটা ফোন দিয়ে দেখি। ফোনটাও ধরে না, আমার এই ফোনটাও রিসিভ করে। এটা কি মানা যায়? এটা কি সহ্য করা যায়? কিরে দুলালি, কই যাস? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তুমি তো শুনলাম লেখাপড়ায় ভালো, কিন্তু তোমার যে ব্যবহার এত খারাপ আমি তো আগে জানতাম না। আমি কখন ব্যবহার খারাপ করলাম চাচা? রিয়াকশন দেখে বোঝো না তুমি যে ব্যবহারটা তুমি কোন জায়গায় খারাপ করতেছো? আপনার নজরটা যে কোন দিকে আমি ভালো করে বুঝতেছি। মানে আমি চাচা বলবো না তো কি বলবো? আমি হইলাম এই এলাকার সভাপতি। আমি কখনো দুর্বল জায়গায় হাতও দেই না, চোখও দেই না। তুমি বুদ্ধিমতী মেয়ে, এই কারণে বুঝতে পারছো যে আসলে আমি বেয়াদবিটা কোন জায়গায় ধরছি। রাস্তাঘাটে আপনার সাথে এরকম করে কথা বলার আমার সময় নেই। আপনার ফোন আসছে, আপনি কথা বলুন থাকেন। বাপরে, কি মার্কা মারা মেয়ে রে বাবা। দুলালি, এই সভাপতির হাতেই হবে তোর গতি। আর এই একটা হারামজাদা। এই তোরে আমি কই নাই যে 3 দিন আমার হাতে কোনো সময় নাই? বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে। তোর জন্য একটা কত বড় ক্ষতি হয়েছে। তুই যেখানে আসিস না ওইখানে দাঁড়া, আমি এখনই আসতেছি। দাঁড়া। মুশকিল ঘটনা। এ বাবু রে, এদিকে আয়। এ তোর কি হয়েছে রে? তোর মতো বন্ধু থাকলে না আসলে শত্রুর কোনো দরকার হয় না। মানে যখন তখন, মানে যা তা। আমি সভাপতি হয়েছি দেখি কি আমার সবাই কিনে নিছো নাকি? বাপরে বাপ, মাথায় নষ্ট। 3 দিনে 28 ঘন্টা পর আসি, এত গরম। মনে হচ্ছে তোর ভাজা মাছ আনি আমি টান দিলাম। মাছটা ভাজা ছিল না, জ্যান্ত মাছ। সুন্দরভাবে সুন্দর একটা মাছ নদীর পাশে আসছে, আমি লেজটা ধরছি, তুই ফোন দিছিস, এমন সময় মাছটা লাফ দিয়ে আবার নদীতে পড়ছে। বুঝছি। তোর যে কোন মাছ এটা আমার ভালো জানা আছে। এখনো সময় আছে, তুই ভালো হয়ে যা। আমি ভালোই আছি, তোর কি সমস্যা তুই সেটা কর। তা যাই হোক, এত ফাও কথা বলি সময় নষ্ট করা যাবে না। তুই কাজের কোথায় যায়? আমার টাকাগুলো কে দিবে ভাই? তুই সেই কথা আমার কথা। আরে কিসের টাকা? কার টাকা? আমার জমি বন্ধকি টাকা, আমার কষ্টের টাকা। তুই কিসের টাকা? মানে তোর জমি বন্ধক টাকা কে নিল? তুই নিছিস আমার জমি বন্ধকি টাকা। ভাই তুই একটু শান্ত হ, আমি দেখতেছি ব্যাপারটা। শান্ত হ। তুই আমাকে ব্যাপারটা খুলে বল, আমি দেখতেছি কি হয়েছে, টাকা কোথায় গেছে আমি দেখতেছি। বল কি হয়েছে? ওই পার্টি অফিস, ওই সুন্দরী লায়লা ভাবি, স্বামী বিদেশ। তুই বলছিলি সিট খালি আছে, আমি বসবো, আর বাকি সব দায়িত্ব তোর। ব্যাস। হ্যাঁ বলছিলাম। ওই কোনো সমস্যা নাই তো? তারপর কি হয়েছে? গত মাসে তার স্বামী বাড়ি যাচ্ছে। হ্যাঁ আসছে। সেই মহিলার সাথে আমার 2 বছরের সম্পর্ক। তার স্বামীকে সে বিদেশ পাঠাবে, এই কথা বলিয়া আমার কাছ থেকে সে 3 লক্ষ টাকা নিচ্ছে। জমি বন্ধক রাখা, কষ্টের টাকা আমি দিচ্ছি ওই মহিলাকে। সেই টাকা এখন তুই দিবি আমাকে, তুই দিবি সেই টাকা। আরে ভাই, আমি কেন তোকে টাকা দিব? ওই লোকে দিবে। বিদেশ গেলে তোরা সব টাকা পাঠা দিবে। টেনশনের কোনো কারণ নেই। চুপচাপ। এত টেনশন নেওয়ার কিছু নাই তো। দেখ বন্ধু, ওই লায়লা সিটে কিন্তু তুইও বসছিলি। আমি কিন্তু সব জানি। আমি কিন্তু তোকে চুল পরিমাণ ছাড় দিব না, কোনো ছাড় দিব না কিন্তু আমি তোকে। দেখ ভাই, টেনশনের কোনো কারণ নাই। কি হয়েছে ব্যাপারটা তো আমাকে বলবি। কেন ওই লোক বিদেশ যায় নাই? সেই লোকে তো বিদেশে গেছি, সাথে আমার লায়লাটারও নিয়ে গেছি। আজকে 3 দিন ধরে লায়লার হিমু বন্ধ। তোরেও আমি খুঁজতেছি 3 দিন ধরে। আহারে, এলাকা থেকে একটা করে বিনোদন সব বের হয়ে যাচ্ছে। ইস, তোর বিনোদনের আমি গুষ্টি মারি রে ভাই। ওই জমিতে 2 বছর আমি চাষ করছি, কোনো উর্বরতা আমি পাই নাই। এখন আমার টাকাটা দরকার ভাই, আমার এখন টাকাটা লাগবে। লায়লা কিন্তু আমার কাছেও টাকা চাইছে, আমি কিন্তু দেই নাই। তুই দিছস, আর তুই আমারে কস আমারে ভালো হইতে। আরে আমি ভালো হমু কি? তুই কি ভালো? তোরা ডাইকে নিয়ে যায় বাসার ভিতরে, সে বিদেশি সাবান দিয়ে গোসল করাইছে, বিদেশি পারফিউম গায়ের মধ্যে মারিয়ে দিছে, তখন ভালো লাগছে, তখন কোনো সমস্যা হয়নি। আর এখন আসিস আমার কাছে টাকার বদলে না? দেখ ভাই,
তুই কিন্তু অনেক গভীরে চলে যাচ্ছিস। সে আমারে বাসায় নিয়ে যাইয়া কোন সাবান দিয়ে গোসল করাইছে, কি পারফিউম ব্যবহার করাইছে, আমি এত কিছু তোর কাছে শুনতে চাইনি। আমি তোর কাছে শুনতে চাইছি তুই আমার টাকাটা নিয়ে দিতে পারবি কি না। যদি তুই না পারিস, আমার কাছে অন্য রাস্তা আছে, অন্য ব্যবস্থা আছে, আমি সেই রাস্তা ব্যবহার করবো। শালার এ যে মাল গাঁজা ফাঞ্জা খায়, এর টাকার ব্যবস্থা যদি না হয়, আমার যত গোপন বিষয় আছে সব তো ফাঁস করে দিয়ে দিবে। আল্লাহ জানে আজ কি কথা কর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, তুই এখন যা, ঠিক আছে? আমার মাথায় অনেক টেনশন, আমি তোর একটা ব্যবস্থা করে দেবো, যা যা। তিনটে দিন থেকে এমু বন্ধ পাইয়ে, লালার সাথে কোনো যোগাযোগ নাই পাইয়ে, কি যে কষ্টে আছে পাইয়ে, এটা আমি জানি পাইয়ে। সন্ধ্যার সময় মালের দাওয়াত আছে, ওইখানে আসিস। আচ্ছা ঠিক আছে, তুই যা। কোনোদিনও ভালো হবো না এটা, কি যে করি এইসব রে নিয়া। কত টাকা উঠছে? যত টাকায় উঠুক, তোমাদের কিন্তু একটা স্বভাব খারাপ আছে। তোমরা এই যে বাজার থেকে টাকাগুলো কালেকশন করো, সবগুলো নিজের পকেটে ঢুকাও। আরে দলের জন্য 100 টাকা পাইলে অন্তত 20টা টাকা রাখা দরকার, বুঝছো? এতে দল যেমন খুশি হবে, তেমন আল্লাহ খুশি হবে। ঠিক আছে? আরে সভাপতি সাহেব। আরে রহিম চাচা, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, কি কইলি? আমি কি তোর চাচা হই? আজকে কি সকাল সকালে টানাটানি শেষ? ও ছোট ভাই তুই, আসলে আর কইস না, বাবরের সাথে থাকতে থাকতে মাথাটা একদম শেষ। তোর কি অবস্থা কহ? আরে আমার আর কি খবর, আমার জমির খবর কি? দেখ ভাই, আমি তো সভাপতি হলাম মাত্র সেই দিন, আর এই অল্প কয়দিনে এত সংস্কার করা কি সম্ভব বল? আরে ভাই, ডক্টর ইউনুস কাকুও তো ওই কথা কয়। তো সংসার করেন না বান, তা মোটে টাকা নিলেন কেন তোমার? সংস্কার? আরে হ্যাঁ, ওইটাই। সংসার আর সংস্কার একই তোর কাছে? আরে ওইলে যাক থাক, তাহলে আমার টাকাটার কি হবে সেই কথা কয়। খোটাটা দিয়ে দিলি মানে সভাপতি হইয়া পুরা ফেরাই পড়ে গেছে আমি। টাকাটা কি আমি একা খাইছি? আমার পার্টির প্রত্যেকটা লোক এই টাকাটা ভাগাভাগি করে নিছে। আর ভাই, টাকাটা তো তুই আমারটা থেকেই নিছিস, তাছাড়া তো তুই দলেরও সভাপতি, আর টাকাটা ভাগ করিস সময় না তুই টাকাটা ভাগ করছিস। সে এখন ভাই তুই যা ইচ্ছা বলতে পারিস, কারণ টাকা তো খাসি। আর যা ইচ্ছে তাই তো আমি বলতে পারতেছি না। যদি বলতে পারতাম, এগুলো কথা যদি বলতে পারতাম, তা যে বেটা আমার জমি দখল করে খায়, ওই বেটার টাকাও আপনার পকেটে। এগুলো কি আমি কইছি? তুই তো বেটা এখনই কইলি। আরে এটা তো একটা উদাহরণ দিলাম। দেখ ভাই, 5 আগস্টের পরে একটা ছেঁড়াবেড়া দেশ, সেখানে আমি কয়েকদিনের সভাপতি, একাই কি এতগুলো দায়িত্ব মাথার মধ্যে নেওয়া যায়? তোমরা যদি একটু আগে আসতা, তাহলে আমার জন্য কতটা সুবিধা হইতো। তা তুই কি কবার চাইছিস? আর আমি কি কমরে ভাই, আমার তো একটাই কথা, তুই আমার দলে যোগ দে, আমি তোর সুন্দর একটা পদ দিয়ে দেই, সেই পদ পাইয়া তুই নিজের জমি নিজে উদ্ধার কর। ধর তোর রাজনীতি ফাজনীতি আর পদার টপ, তুই তো জানিস মুই হইলে পছন্দ করম না। আর তোর মতো সভাপতি দেখি হেনে মোর রুচিটাও নষ্ট হয়ে গেছে। সে না হয় বুঝলাম তুই রাজনীতি পছন্দ করিস না, কিন্তু এখন আবার অন্য নিয়ম। কারণ রাজনৈতিক পরিচয় ছাড়া এখন বড় কার্ড, ছোট কার্ড, মাঝারি কার্ড, রিলিফ, তারপরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে মনে কর ছেলের চাকরি, মেয়ের বিবাহ, কোনো কিছুই হয় না। তোর একটা মেয়ে আছে না, দুলালি, এসএসসি পরীক্ষা দিছে না, এবার এ প্লাস পাইছে। শোনো রহিম, তুমি কিন্তু একটা কাজ করতে পারো, তোমার মেয়েকে আমাদের দলে দিয়ে দিতে পারো। এতে যেমন তোমার উপকার হবে, তেমন দেশেরও উপকার হবে, আমাদের দলের উপকার হবে, আর তোমার যে রাজনীতির একটা ঘাটতি আছে সেই জিনিসটাও পূরণ হয়ে যাবে। আরে হ্যাঁ, ওটা বুঝছি। আর আমার মেঘ নিয়ে তো টানাটানি করার দরকার নাই। আর আমার একটা ছাগল 3 দিন ধরে খুঁজি পাওয়া যাচ্ছে না, আর ওই ছাগলটার পিছনে যদি তোর বেটার হাত আছে, তা তোর কিন্তু খবর খারাপ আছে। এ ভাই, তুই এর থেকে যা তো। একদিকে টাকা আর একদিকে জমি, আর মাঝখানে তুই আবার ছাগলটা ঢুকাইস না তো, যা তো যা। কথাটা ফেলাই দিলে কিন্তু হবে না, কথাটা মাথায় রাখিস। যা যা, মাথা মুথা খারাপ। আর এই বান্দরটা যে কই আল্লাহ জানে। দুলালি গরম লাগে খুব, চলো ধল্লাতে দেই ডুব, কায়ও না দেখিবে। আরে উচাল পাতাল নদীর ঢেউয়ে পড়া না জুড়াইবে, আরে উচাল পাতাল নদীর ঢেউয়ে পড়া না জুড়াইবে। কি দুলালি, তোমার রেজাল্টের খবর কি? কিসের আবার রেজাল্ট? প্রস্তাব তো এখনো তোমাকে দেইয়ে নাই, ওই এসএসসিটায় ক। এ ফেলাস মারে, সভাপতি যে আমাদের 10,000 টাকা নিল জমি উদ্ধার করে দিবে, যে সভাপতি মনে হয় টাকা 10,000 মারি দে। আমার বাপের টাকা মারি না, দাঁড়াও দেখাইতেছি। কিসের প্রস্তাব? কি তুমি বুঝো না? একটা ইয়াং ছেলে একটা ইয়াং মেয়েকে কি প্রস্তাব দিতে পারে, তুমি এটা বুঝো না? বিয়ের আগে তো এসব হবে না। এই শালি তো আমার থেকে বেশি শিয়ে না রে। ওইসব সবাই বুঝি আমি, খালি খালি কি প্লাস পাইছি আমি? খালি এ প্লাস না, এই সাবজেক্টটা যদি পরীক্ষা হইতো তাহলে তো তুমি গোল্ডেন এ প্লাস পাইতিয়া। হ্যাঁ হ্যাঁ, কি বলবেন বলেন। আব্বা মনে হয় আমার খুঁজতেছে, এমনিতে আমাদের ছাগল হারাইছে। আসলে আমি বলতে চাইতেছি, তুমি কি আসলে আমাকে ভালোবাসবা? ভালোবাসবো না মানে, খালি আই লাভ ইউ পায়া দেখো। ওরে বাপ রে, দুলালি আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাপ রে, প্রেমে শুনছি বাতি জ্বলে, এ তো আমার ইভেন্ট থেকে এসে মিছিল পড়লো গালে। কি মেয়ে রে বাবা। হ্যালো সোনা,
তুমি যাই বলো, তোমার গালের যে তিলটা আছে না, ওইটা কিন্তু সেই রকম একটা মজার ব্যাপার। লতিফ ভাই, আজকে আর 7 দিন হয়ে গেছে, আমি কিন্তু এখন পর্যন্ত তাকে মুক্তি পাইনি। আর আমার টাকাটা কি হবে? তোর কথা শুনে মনে হইতেছে আমি নিজে একটা ইমু খুলে তোর সাথে রাতে তাইরানি করি। আসলে রে ভাই, তুই আমার ব্যাপারটা কোনোভাবেই বুঝার চেষ্টা করতেছিস না যে আমি কতটা প্রেশনে আছি। আরে ভাই, আমি তোর ব্যাপারটা বুঝতেছি, তুই আমার ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ওইদিকে রহিমে জমি পায় না, এদিকে তুমি টাকা পাও না, আমি আমার ছেলেরে পাই না, আবার পার্টি অফিস আমারে পায় না। আমি কয় দিকে যাবো? মানে আমার মাথার কয়টা সহ্য করে ক? এটা হইল, আমি আসলাম তোর কাছে মাথাটা ঠান্ডা করার জন্য, উল্টে তুই আমার মাথাটা দিলি গরম করে। এই সুজন, এদিকে আয়। আব্বা যাইছি। কি হয়েছে? এই তুই সারাদিন কই থাকিস রে? তোরা কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না? তাড়াতাড়ি যা মোটরসাইকেল বের করতো, আমার আবার পার্টি অফিসে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে আব্বা, যাইছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আবার কি? ওই যে রহিমের ছাগলের কি খবর? আরে আমি কি জানি? ওই তোমার পাশে যে তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, তোমার তো ভালো জানে, আমার তো ছাগলের পাশে আছে ঘুরে ঘুরে করে। এই সুজনে, তুই কিন্তু চাচার সাথে বিশাল একটা অন্যায় করে ফেলাই। হ্যাঁ, তোকে যে দেখলাম একটা মেয়ে তোর কোলে চড়িয়া তোকে সুমা দিল, আমি এই কথা কষি এইখানে। হ্যাঁ, আমি কষি এই কথা এইখানে। এবারে তুই যা মোটরসাইকেল নিয়ে আয়। আর তুই কোন জায়গায় কোন কথা কওয়া লাগে এটা জানো? এ আমি বুঝি না, মানে তোর বেটা আমার ছাগল চোর বানাইলো আর আমি বুঝি না? চুপ কর রে ভাই, আমার ছেলে যদি একটু একটু লুচ্চামি না করে তাহলে কিভাবে বুঝবো যে ওটা আমার ছেলে? হ্যাঁ হ্যাঁ, তুইও যেমন, তোর ছেলেটাও তেমন। যাক ভাই, অনেকদিন মাল খাই না, তুই না বলে মাথা ঠান্ডা করবি। আজকে বিকালবেলা মাল নিয়ে আমার বাগান বাড়িতে আসবি, ঠিক আছে? যত টাকা লাগে আমি দিব, টেনশনের কোনো কারণ নেই, আইসা পড়িস, ঠিক আছে? আমার পার্টি অফিস থেকে ফোন দিতেছে, আমার জরুরি করে যাওয়া লাগবে। এ ভাই, এ মালের টাকাটা দিয়ে যা। তোর টাকা টাকা ফুটকে ঢুকে দিবি। শোনা, তুমি খালি দিনের বেলায় দেখা করো, রাতে আসো না কেন গো? কেন? তুমি না কইছো বিয়ের আগে সব চলে না? কেন গো, তুমি বুঝো না? এখন তো আমাদের প্রেম হয়ে গেছে, আর প্রেম আর বিয়ে এই একই জিনিস। বাপরে, প্রেম আর বিয়ে একই? তাহলে দেশে তো আর কোনো অবিবাহিত লোকও নাই, আর বিয়ে করার কোনো টেনশনও নাই। টেনশন একটা আছে। আবার কিসের টেনশন? টেনশন আছে না আমার বাপ? টেনশন তো আছে। তোমার বাপের যে রাগ, শুনছি নিজেই নিজের মুরগি নাকি জবাই করে। ওই বাড়িতে আমি যাব না বাবা। আরে অত ভয় পাইও না, আমি একটা ব্যবস্থা করছি। হ্যাঁ, কি ব্যবস্থা করছো? কি ব্যবস্থা? আব্বারে আমি বলছি, আব্বারে আমি বিদেশ পাঠাবো। টাকাটুকু ব্যবস্থা করলে আমি আব্বারে বিদেশ পাঠাই দেবো, কিন্তু টাকাটুকু তো ম্যানেজ করতে পারতেছি না। দূর, আমাদের দাম্পত্য জীবনে টাকা কোনো ম্যাটার করে? তুমি এখানে থাকো, আমি টাকা এনে দিয়েছি। তোমার কত টাকা লাগে তুমি এখানে থাকো। আচ্ছা শোনা, তোমার জন্য কত টাকা লাগবে? 5 লাখ টাকা লাগবে। 5 লাখ? দাও, তুমি আসতেছি। এই যে নাও, এই যে নাও, এখানে 5 লাখ টাকা আছে, তুমি শ্বশুরকে বিদেশ পাঠা যাও। এখনই আমি বাবাকে বিদেশ পাঠাই দিয়েছি। 2 ফের মাল খাইলাম, শালার কোনো পিনিক পাইলাম না রে। মাল 2 নাম্বার, 2 নম্বর মাল রে। এ বেটা, এই বিদেশি সাবান দিয়ে গোসল করতে কেমন লাগে রে? ওই কথা আর কইও না ভাইয়ে, ওই শালির কথা খেয়াল হইলে ভাইয়ে মোর কলজেটা চিড়ি যায় ভাইয়ে। ওই আমার টাকা দিলাম না তোক ভাইয়ে, ওই সাথে যদি ওটা ইমুতে কথা কইতো ভাইয়ে, তারপরে আমি কিন্তু ঠিক থাকতে পারতাম ভাইয়ে। তুই যাই করে ভাই, পরের বউ তো পরেরই বউ, পরের বউ কোনোদিনও আপন হয়। এ বেটা, ওই দেখ। কি ওটা? কি? সেই দিন যেই মাছটা আমার হাত থেকে লাফ দিয়ে নদীতে পড়ছিল না, ওই মাছটা এখানে ঘোরাঘুরি করতেছে। ধর বেটা, এটা তো ছোট মেয়ে। আমার দাদি আমাকে একটা কথা বলছিল ছোটবেলায়, মেয়েকে বলো না ছোট, আর নদীকে বলো না আটো। ওকে, তাহলে এখন তুই কি করবি? এবারে তো টাকা লাগবে না? যত টাকা লাগে আমি দেবো, তুই শুধু একটু পাহারা দিবি। ওকে, আমার সাথে আয়। আমি এইখান থেকে দেখতেছি, তুই যা। আমি দেখিস আসি, দেখিস যা। দেখিস কিন্তু। যা, আমি এসে যা। এই চাচা আপনি? চাচা হবে তোর বাপ। আজকে আমার হাত থেকে তোরা কেউ বাঁচাইতে পারবে না, তুই এদিকে আয়। না না না, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও, কে আছে? আমি বিশ্বাস করি না দোস্ত, আমি এটা কি করলাম? এটা কি হয়ে গেল আমার সাথে? আমি বিশ্বাস করি না, আমি এটা কি করলাম? আমার মাথা মতো কোনো কিছু কাজ করতেছে না ভাই, আমার মাথা মতো কোনো কিছু কাজ করতেছে না। এটা আমার কি হয়ে গেল আমার সামনে? মনে হয় মানুষের মেয়েটারে মারি ফেলাইছি। দোস্ত তুই থাক, আমার একটা কাম আছে। হ্যাঁ, আমি গেলাম। হ্যাঁ, তুই থাক। ঠিক আছে, তুই যা 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 যা। ইসরে আল্লাহ, কি এটা হয়ে গেল আমার সাথে? এটা অবিশ্বাস্য। রহিম ভাই, এই রহিম ভাই, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে ভাই, আপনার দুলালিয়ার নাই ভাই, সর্বনাশ ভাই। আরে কি কও তুমি? নাই মানে ওই সভাপতির ছেলের সাথে গেছি নাকি? সভাপতির ছেলে না ভাই, সভাপতি নিজেই। হ্যাঁ হ্যাঁ, সভাপতি কি করছে?
ওই সভাপতি আপনার দুলালিকে লটর পটর করে ভাই একে শেষ করে ফেলাইছে ভাই, খুন করে ফেলাইছে ভাই। আল্লাহ রে, আমি কি শুনলাম? আমি বিশ্বাস করি না। যা শুনছেন ঠিকই শুনছেন। এখন আমি থানা যাইতেছি পুলিশকে খবর দেওয়ার জন্য, আর আপনি এদিকে কি করেন আমি গেলাম। এখন আমি কি শুনলাম? ও আমার মা গো, আমার ছাগল কানবে, ও আমার মা গো, আমার দুলালি প্লাস পাইছে, ও আমার মা গো, মা হারা মেয়েটার কি হবে? ও আমার মা গো, আমি দুলালি ছাড়া কিভাবে বাঁচবো? ও আমার মা গো, আমি দুলালি ছাড়া কিভাবে বাঁচবো? ও আমার মা গো। পাগল হয়েছে আব্বা। আমি দুলালি আব্বা, আমি বেঁচে আছি আব্বা। তুই বেঁচে আছো মা? তো কিভাবে? তাহলে শোনো, ছেড়ে দে শয়তান আমাকে। তুই আমার মন দেহ কোনোটাই পাবি না। কে? তুই কি হিজড়া নাকি? আমি হিজড়েও না, আমি মেয়েও না। আমি আস্ত একটা ছেলে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মা দুলালি? হ্যাঁ আব্বা, আমি আসলে মেয়ে নই, আমি ছেলে। আমি যে কখন মেয়ে থেকে ছেলে হয়ে গেছি আমি নিজেও জানি না। বাবা, আমিও যে তোর কাছে একটা সত্যি গোপন রাখছি। কি বলো আব্বা? বাবারে, আমি আসলে তোর বাবা নই, আমি তোর মা। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ রে মা, তুই ঠিকই শুনেছিস। ছোটবেলায় যখন তোর বাবা মারা গেছি না, তখন থেকেই আমি এই সমাজের লম্পট লোকদের হাত থেকে বাঁচার জন্য পুরুষ হিসেবে চলাফেরা করি। যাই হোক মা, এখন আর এত কথা বলার সময় নাই। এই সমাজের লোক আমাদের ভালোভাবে বাঁচতে দেবে না। এই যে আমার কাছে এখানে 5 লাখ টাকা আছে, চলো আমরা বিদেশে চলে যাই। তো ঠিক আছে মা,